এত কম প্রাইজ মানিতে এত ভালো ভালো টিম অ্যান্ড এত ভালো ভালো প্লেয়ার এখানে খেলতে এসেছিল, সত্যিই কিন্তু ভাবা যায় না। তার কারণ কি জানো, আমি ম্যাক্সিমাম অনেক মাঠে খেলা দেখতে গিয়েছি, অনেক মাঠে ভিডিও করতে গিয়েছি, যেখানে কিন্তু 4 লাখ 5 লাখ 3 লাখ 2 লাখ প্রাইজ মানি থাকে, বাট টিম হয় না, প্লেয়ার সেরকম আসে না প্রাইজ মানি অনুযায়ী। বাট এখানে প্রাইজ মানি শুনলে তোমরা অবাক হয়ে যাবে, আর প্লেয়ার কে কে এসেছিল সেটা শুনলেও অবাক হয়ে যাবে। চলো ব্যাপারটা পুরোপুরি তোমাদেরকে প্রথম থেকে বলা যাক। প্রত্যেক দিনের মতো আজকে আমি সকাল সকাল বাড়ির থেকে বেরিয়ে পড়লাম, তার কারণ আজকে আমি আমার বাড়ি থেকে অনেকটাই দূরে যাচ্ছিলাম ভিডিও করতে। আর আমি রানাঘাট থেকে ট্রেন ধরে চলেছিলাম দমদম, আর দমদম থেকে ট্রেন ধরে চলেছিলাম মারুতিপুর, এটা কিন্তু বসিরহাট সাইড। তারপরেই ফাইনালি অনেক জার্নিং করার পরে আমি চলেই আসলাম মাঠে। আর মাঠে আসতে না আসতেই দেখতে পেলাম ছোটোখাটোর মধ্যে কিউট একটা ট্রফি। আর এই খেলাটা কিন্তু হচ্ছিল 5 সাইড গেম। এই খেলাটা কিন্তু টোটালি প্রত্যেকটা খেলা লাইভ হয়েছে আমার ফেসবুক পেজে। চলো এবার তোমাদেরকে মেন ব্যাপারগুলো বলি। এই টুর্নামেন্টের প্রাইজ মানি কত ছিল? এই টুর্নামেন্টের প্রাইজ মানি ছিল চ্যাম্পিয়ন 80,000, রানার্স আপ 60,000। আর এই প্রাইজ মানিতে এত সুন্দর সুন্দর প্লেয়ার খেলতে এসেছে, আই থিঙ্ক তোমরা দেখেই বুঝতে পেরেছো। এত কম প্রাইজ মানিতে এখানে কোন প্লেয়ারটা খেলতে আসেনি বলো? দুই একটা খেপের মাঠের প্লেয়ার বাদ দিয়ে ম্যাক্সিমাম সবাই ছিল। পলাশ দা, ইরফান দা, জিদান দা, তারক হেমরন, ক্রিস্টোফার, ইমানুয়েল, সুরাজ দা, আরো অনেকেই। চলো ভিডিওটা শেষ করার আগে একটা কথাই বলবো, তুমি যদি আমার পেজে নতুন হয়ে থাকো অতি অবশ্যই পেজটি ফলো করে রাখো এরকমই ইন্টারেস্টিং ফুটবলের আপডেটিং ভিডিও পাওয়ার জন্য, অ্যান্ড প্রত্যেকটা টুর্নামেন্টের প্রত্যেকটা খেলা লাইভ দেখার জন্য।